2024-25 অর্থবছরের শুরু থেকেই আন্দোলন সংগ্রামে দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। ফ্যাসিস্ট সরকার পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এর প্রভাব পড়েছে আমদানি-রপ্তানি কার্যক্রমেও। সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, গত 2024-25 অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ শুল্ক স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে 214,61,12,000 টাকা, যেখানে 1,122 কোটি 41 লক্ষ 59,000 টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 907 কোটি 80 লক্ষ 47,000 টাকা। আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, ডলার সংকটে চাহিদামতো পণ্যের অর্ডার দিতে না পারা, ব্যবসায়ীদের ভিসা না দেয়া ও অবকাঠামোগত সমস্যায় সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানির গতি কমেছে। নানা রকম অসুবিধা রয়েছে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, তারপরে হলো সামাজিকতা, রাজনৈতিক বিভিন্নভাবে আমরা কনস্পিরেসির শিকার হয়েছে। বর্তমান সময়টাতে বেশি মানে গাড়ি একবারই নাই বললেই চলে, একমাত্র পাথরের পোটে পরিণত হয়েছে। মাল আসছে কম, ট্যাক্স কম, সে কারণে ঘাটতি গেছে। বন্দর সংশ্লিষ্টদের দাবি, বিগত অর্থ বছরের শুরুতেই জুলাই-আগস্টের আন্দোলন, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি, সরকার পতন, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং ফল, কৃষিপণ্য, পাথর ও অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কমার ফলে রাজস্ব ঘাটতি হয়েছে। এছাড়াও গত কয়েক বছর ধরে কমেছে আমদানি রপ্তানি কার্যক্রম। উচ্চ শুল্কের যে পণ্যগুলো, এগুলো এখান থেকে একদমই কম আসছে। তারপরে যেগুলো হচ্ছে রেগুলার যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোও কমছে। এটা এই পোর্ট থেকে এগুলো প্রচুর, গত বছরও অনেক ছিল। টানা 3 বছর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।